ঢাকার ব্যস্ত জীবনযাত্রার মাঝে যে কয়টি জায়গা স্বস্তির নিঃশ্বাস এনে দেয়, রমনা পার্ক তার মধ্যে অন্যতম। শত বছরের ইতিহাস, সবুজে ঘেরা শান্ত পরিবেশ আর পাখির কিচিরমিচিরে ভরা এই পার্ক যেন প্রকৃতির এক নিঃশব্দ চিত্রকলা। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এই রমনা পার্কের ভিতরে। এখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের মিলন মেলা প্রতিদিন ঘটে চলে। চলুন রমনা পার্ককে নতুন চোখে দেখি, শুনি এর গল্প আর জানি রমনার অজানা ইতিহাস। সাথে থাকছে রমনা পার্কে কিভাবে আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন। বরাবরের মতোই আমি যাত্রা শুরু করছি উত্তরা থেকে। রমনা যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল সকাল পৌঁছে যাই উত্তরা উত্তর মেট্রো স্টেশনে। উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আমাদের যেতে হবে শাহবাগ। ভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা। আজ আমার সফরসঙ্গী হিসেবে আছে আমার ছোটবেলার বন্ধু আর সম্পর্কে যিনি আমার মামা। মেট্রোর নীরব আর স্বাচ্ছন্দ্যময় যাত্রায় কখন যে শাহবাগ পৌঁছে গেলাম টেরই পেলাম না। এখান থেকে পূর্ব দিকে ৫ মিনিট হাঁটলেই রমনা পার্কের গেট চোখে পড়বে। রমনা পার্কে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি বা টিকিটের প্রয়োজন নেই, একেবারে উন্মুক্ত, যে কেউ আসতে পারেন অবাধে। ভিতরে ঢুকতে চোখে পড়ল সবুজ ঘাস আর গাছগাছালির বুক চিরে ছুটে চলা লাল ইটের প্রশস্ত পথ। এই পথ যেন প্রকৃতি আর মানুষের পরিকল্পনার এক চমৎকার মিশ্রণ। প্রবেশপথের সামনেই রয়েছে পার্কের একটি ম্যাপ, যা দেখে নতুন দর্শনার্থীরাও সহজেই পথ খুঁজে নিতে পারবে। আমরা হাঁটছি ডান দিকের পথটি ধরে। সামনে অপেক্ষা করছে এক মনকাড়া লেক। পার্কের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে নেই এর ইতিহাস। এই রমনা উদ্যানের ইতিহাস বেশ প্রাচীন এবং সমৃদ্ধ। ১৬১০ সালে মোগল আমলে এর প্রতিষ্ঠা। তখন রমনার পরিসীমা ছিল অনেক বিস্তৃত, আর মোগলরাই এই স্থানের নামকরণ করেন রমনা। তবে সময়ের পরিক্রমায় ব্রিটিশ কোম্পানি আমলে এই অঞ্চল ধীরে ধীরে পরিণত হয় এক নির্জন জঙ্গলে। পরে ১৮২৫ সালে ঢাকার ব্রিটিশ কালেক্টর ডাউইজ ঢাকা নগর উন্নয়নে হাত দেন, আর সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই রমনা এলাকার পুনরায় উন্নয়ন। এই সময় রমনার একটি অংশকে ঘিরে তৈরি করা হয় ঘোড়দৌড়ের মাঠ, যেটি পরিচিত হয় রেসকোর্স নামে, আর অন্য অংশটি হয়ে ওঠে রমনা গ্রিন, যা আজকের রমনা পার্কের সূচনা। রমনার ইতিহাসে ঢাকার নবাব পরিবারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা এখানে তৈরি করেন একটি রাজকীয় বাগান, যার নাম দেওয়া হয় শাহবাগ। রমনার প্রকৃতির নান্দনিক উন্নয়ন এবং ঢাকার নৈসর্গ পরিকল্পনার কাজ শুরু হয় ১৯০৮ সালে লন্ডনের বিখ্যাত কিউই গার্ডেনের এক কর্মী আর.এল. প্রাউডলকের তত্ত্বাবধানে। সেই প্রকল্প শেষ হতে সময় লেগেছিল প্রায় ২০ বছর। ১৯২৮ সালে এসে কাজটি সম্পূর্ণ হয়। বর্তমানে এই পার্কের আয়তন প্রায় ৬৮.৫ একর বা ১০৯ বিঘা। এটি শুধু একটি পার্ক নয়, বরং ঢাকা শহরের ইতিহাস আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী। এখানে যে বিশাল বটগাছটি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই বিখ্যাত বটগাছ, যেটাকে নিয়ে রচিত হয়েছে গান ও কবিতা। প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনার বটমূলে নববর্ষ অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে। ছায়ানট ১৯৬৭ সালের পহেলা বৈশাখ বা ১৩৭৪ বঙ্গাব্দ থেকে এখানে নববর্ষ অনুষ্ঠান করে আসছে।
বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে রমনার বটমূলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। এই বিখ্যাত বটগাছটিকে স্মৃতির পাতায় ধরে রাখতে আমরা তার ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। চারপাশে প্রচণ্ড রোদের তাপ থাকলেও এই গাছের ছায়ায় যেন রয়েছে এক প্রশান্তিময় শীতল পরশ। মনে হচ্ছে প্রকৃতির মমতাময় হাত আমাদের মাথায় রেখে দিয়েছে। কিছুক্ষণ পর আমরা আবার চলতে শুরু করলাম আর উপভোগ করতে থাকলাম রমনার সৌন্দর্য। রমনা পার্কে রয়েছে এক নয়নাভিরাম সবুজ পানির লেক, যার আয়তন 8.76 একর বা 14 বিঘা জমির সমান। লেকের দুই পাশে ছায়াময় পথ ধরে বিস্তৃত রয়েছে কাঠের পাটাতনের তৈরি দুটি সুন্দর ওয়াকওয়ে। এই পথে হাঁটলে একদিকে চোখে পড়ে শান্ত সবুজ পানি, আর অন্যদিকে ছায়াদানকারী শতবর্ষী গাছ আর সবুজে ঘেরা এক নিরিবিলি প্রান্তর। পুরো দৃশ্যটি যেন এক প্রশান্তিময় অনুভূতি এনে দেয়। এই লেকের সৌন্দর্য আরও উপভোগ্য করে তুলেছে পানিতে ভেসে থাকা কিছু বোট। চাইলে আপনি সেগুলো ভাড়া নিয়ে কিছুটা সময় জলে ভেসে কাটাতে পারেন। শান্ত জলরাশি, চারপাশে সবুজ পরিবেশ আর হালকা বাতাস মিলিয়ে সেই সময়টা হয়ে উঠবে নিঃসন্দেহে স্মরণীয় ও প্রশান্তিময়। পার্কের ভেতরে জায়গায় জায়গায় রয়েছে শরীরচর্চার নানা উপকরণ। যারা স্বাস্থ্য সচেতন তারা এখানে এসে প্রাকৃতিক পরিবেশে সহজেই ব্যায়াম করতে পারবেন একদম খোলা আকাশের নিচে। চলতে চলতে হঠাৎ চোখে পড়ল শরীরচর্চার কিছু যন্ত্র। ভাবলাম শুধু দেখে তো লাভ নেই, আমরাও একটু হাত পা নাড়াই। ব্যাস, শুরু হয়ে গেল আমাদের অভিনব ব্যায়াম অভিযান। যদিও পারফরমেন্স দেখে পাশের কয়েকজন ভেবে বসেছিল নতুন কোনো জিম কমেডি শো শুরু হয়েছে। রমনা পার্ক শুধু সবুজে ঘেরা নয়, এটি এক বিশাল উদ্ভিদ ভাণ্ডারও। বর্তমানে এখানে রয়েছে মোট 211 প্রজাতির উদ্ভিদ। এর মধ্যে 87টি ফুল ও শোভাবর্ধক প্রজাতি, 36টি ফলজাতীয় গাছ, 33টি ঔষধি উদ্ভিদ, কৃষি বনায়নে 3টি প্রজাতি, বনজ উদ্ভিদের 2টি প্রজাতি, জলজ উদ্ভিদের 2টি প্রজাতি এবং 3টি মশলাজাতীয় উদ্ভিদ রয়েছে। প্রতিটি গাছপালা শুধু পার্কের সৌন্দর্য বাড়ায় না, বরং এই স্থানকে পরিণত করেছে ঢাকার বুকে এক জীবন্ত সবুজ অভয়ারণ্য। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু বিরতি নিয়ে রমনা পার্কে কাটানো এই কয়েক ঘন্টা সত্যিই মনকে শান্তি দিয়েছে। সবুজ গাছপালা, শান্ত লেক, পাখির কিচিরমিচির আর খোলা আকাশের নিচে কাটানো এই সময় যেন নতুন করে শক্তি যোগায়। আপনারাও যদি কখনো ঢাকার ভেতরেই প্রকৃতির স্বাদ নিতে চান তবে রমনা পার্কে আসতেই পারেন। কোনো এন্ট্রি ফি নেই, শুধু চাই সময় আর প্রকৃতির প্রতি ভালোবাসা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আজকের ভিডিও কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।